আসসালামু আলাইকুম। আজকে আমরা আগে যাব গরুর জন্য ঘাস কাটতে। সকাল সকাল আজকে ঘাসটা কাটবে এইজন্য, কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব। কারণ যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। আর বৃষ্টি হইলে সবথেকে আমাদের গরুর ঘাসটা ম্যানেজ করাটা খুব কষ্টদায়ক হয়ে যায়। কারণ ঘাস ভিজে থাকে, প্লাস আইনা ঘাসটা কাটা। আমাদের ওরকম ঘাস কাটার জায়গাও নাই যে ঘাস কাটতে হবে। তো আমাদের নিচে ফ্লোর করা, ওইটার উপরে আমরা ঘাস কাটি সবসময়। কারণ আমাদের ওরকম ঘর বা মেশিন এরকম কোনো কিছুই নাই। আপনাদেরকে গত একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের গরুটা খুবই অসুস্থ। তো আপনাদেরকে বলছিলাম যে দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা এখন সুস্থ আছে এবং ভালো আছে। গরুটা যে ফুড পয়জন হয়েছিল সেটা আমরা অর্গানিকভাবে একটা ট্রিটমেন্ট দিছি, সেটাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়ে গেছে। তো আমাদের গরুর ঘাস কাটার পর আমরা একটু জাম্বুরা আমাদের গাছে জাম্বুরা ছিল, সেটা পারছি, সেটা মাখাই খাইলাম। একটু দুপুরবেলা জাম্বুরা ঝাল ঝাল হইলে সবারই ভালো লাগে। তো তারপর গরুর ঘাস দিলাম। এখন আলহামদুলিল্লাহ গরুতে খুবই সুন্দরভাবে ভালো মতন ঘাস খাইতেছে, তো কোনো অসুবিধা নেই। এমনকি আমাদের যে মুরগিগুলো আছে, মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এবং মুরগির জন্য আমরা যে খাবারটা ব্যবহার করি সেটা ভুট্টার গুঁড়া, এবং সাথে সয়ামিল দিই আমরা। আমাদের সয়ামিল আছে, এই জন্য সয়ামিলটা ব্যবহার করি। তো আপনারা যে আমি যেভাবে করতেছি সেভাবে যে আপনাদেরকে করতে হবে, আমি এরকম কোনো উৎসাহিত করতেছি না। আমি আমার মতো করে করতেছি। আপনাদের যেভাবে ভালো লাগে ঠিক আপনারা সেভাবে করতে পারেন। কারণ আমি এই সেক্টরে একদমই নতুন। আমি যে আপনাদেরকে বলবো যে না এটা করতে হবে বা এটা করলে আপনারা ফলাফল পাবেন না। দেখেন, আমি নতুন, তো আমি আমার মতো করে বা মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে বা নিজে কিছু বুঝে শুনে করতেছি, যাতে আমার ভালো মতন থাকে। তো এইভাবে আমরা করতেছি। তারপর আমাদের কোয়েল পাখি আছে, যেগুলো কোয়েল পাখির খাবার দেওয়া। সকালবেলা খাবার দিয়ে দিছি। খাবার দেওয়ার পর আমাদের যে মেডিসিনগুলো চলতেছে, যেহেতু গতকালকে আমাদের বাচ্চাগুলো উঠছে। তো আজকে বা প্রথম 10 দিন আমরা মেডিসিন কম বেশি দিয়ে থাকি। তো এগুলো দিতেছি। তবে আমাদের সাথে আজকে খুবই একটা খারাপ একটা ঘটনা ঘটেছে। সেটা আমাদের কোয়েল পাখিগুলো আমি কিছুক্ষণ রাইখা 3 থেকে 4 ঘন্টার জন্য একটু দূরে ছিলাম। তো সেই ফাঁকে আমাদের প্রায় 5টা কোয়েল পাখি মারা গেছে। তো আপনারা সবসময় সতর্ক থাকবেন যেন কোয়েল পাখি এক জায়গায় যাতে জড়ো না হয়ে যায়। যদি এক জায়গায় জমা হয়ে যায় তাহলে আপনার বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর যদি আপনার পাখির যদি হিটের দরকার হয় তাহলে ও মাঝখানে থাকবে। আর যদি আপনার হিট বেশি হয়ে যায় তাহলে ও সাইডে যে ওরা জড়ো হয়ে যাবে। তো আমাদের পাখিগুলো সাইডে জড়ো হয়েছিল, পরে আমি সেই লাইটটা উপরে উঠে দিছি, এবং এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের রিজিকে বারাকা দান করে।